হ্যালো অল, তোমরা সবাই জানো যে আমরা আইবিটি বেহালা জেনেসিস এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য নিয়ে আসি এরকম কিছু ইউটিউব ভিডিও, যে ভিডিওতে রয়েছে আপকামিং এক্সামের কিছু সাজেস্টিভ কোশ্চেন। আমরা সেগুলো নিয়ে আলোচনা করি আমাদের এই ভিডিওগুলোতে, তাই তো? আজকেও সেরকম আমরা নিয়ে এসেছি এসএসসি, সিএইচএসএল, সিজিএল এবং এমটিএস এক্সামের কিছু সাজেস্টিভ কোশ্চেন। তাহলে দেখে নিই আজকের ফার্স্ট কোশ্চেন কি রয়েছে। In the early 18th century, Rajput ruler Savai Raja Jai Singh founded his new capital at 1800 শতকে রাজপুত রুলার সাওয়াই রাজা জয় সিং তিনি তার যে নতুন ক্যাপিটাল সেটা কোথায় তিনি স্ট্যাবলিশ করেছিলেন, স্থাপন করেছিলেন। এটা হচ্ছে একটা ছবি যেটা সাওয়াই রাজা জয় সিং এর। তো আমরা অপশনগুলো দেখে নিই। অপশন এ আজমির, অপশন বি যোধপুর, অপশন সি জয়পুর and option D Udaipur. So the right answer is option C, Jaipur. So in the early 18th century, Rajput ruler Savai Raja Jai Singh founded his new capital at Jaipur. Okay. Now move on to our next question. As per Schedule 8 of the Indian Constitution, how many official languages are there in India? আমাদের 8 শিডিউলে কতগুলো অফিশিয়াল ল্যাঙ্গুয়েজের কথা বলা রয়েছে। আমাদের কোনো ন্যাশনাল ল্যাঙ্গুয়েজের কথা কিন্তু বলা নেই, কিন্তু কতগুলো ল্যাঙ্গুয়েজকে বলা রয়েছে যেগুলো হচ্ছে আমাদের অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ, তাই তো? আমাদের দেশের অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ কতগুলো ল্যাঙ্গুয়েজকে অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ বলা রয়েছে 8 শিডিউলে। দেখে নি অপশনগুলো। অপশন এ 22, অপশন বি 12, option C 42 and option D 32, and the right answer is option A 22। 22টা ল্যাঙ্গুয়েজকে বলা রয়েছে যেগুলো হচ্ছে আমাদের দেশের অফিশিয়াল ল্যাঙ্গুয়েজেস। ঠিক আছে, তার মধ্যে বেঙ্গলি আছে, আসামি আছে, ওড়িয়া আছে, এটসেট্রা এটসেট্রা, আরো অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে, মালায়ালাম আছে, কেমন, তামিল আছে, তেলেগু আছে। ঠিক আছে, তাহলে চলে যাই আমাদের পরের কোশ্চেনে। Which of the following monument and location pairs is correct? এই যে চারটে এখানে বলা রয়েছে তার মধ্যে কোন কোন পেয়ার গুলো কারেক্ট, যে মনুমেন্ট গুলো যেখানে যেখানে অবস্থিত সেই জায়গাগুলোর কথা বলা রয়েছে। অপশন এ তাজমহল মিরাট, অপশন বি রেড ফোর্ট জয়পুর, গোলকোন্ডা ফোর্ট হায়দ্রাবাদ এন্ড আলাই দরওয়াজা তাঞ্জাবুর। আমরা সবাই জানি যে তাজমহল আগ্রায়, রেড ফোর্ট দিল্লি, গোলকোন্ডা ফোর্ট কোথায় সেটা আমরা জানি, এন্ড আলাই দরওয়াজা রয়েছে দিল্লিতে। সো দ্য রাইট আনসার ইজ অপশন সি, গোলকোন্ডা ফোর্ট হায়দ্রাবাদ। সো দিস পেয়ার ইজ কারেক্ট। নাও মুভ অন টু আওয়ার নেক্সট কোশ্চেন। For which crop fair and remunerative price is announced instead of minimum support price? Option A rice, option B wheat, option C sugarcane and option D pulses. এই ফেয়ার এন্ড রেমুনারেটিভ প্রাইসটা কি একটু বলে দিই। এইটা হচ্ছে এক ধরনের প্রাইস যেটা গভর্নমেন্ট সেট করে দিয়েছে, যেখানে এই যে ক্রপটা যখন উৎপন্ন হচ্ছে সেটা যখন বিক্রির জন্য যাবে মিনিমাম এই প্রাইসটা তাদেরকে দিতেই হবে। সো দ্য রাইট আনসার ইজ অপশন সি, সুগারকেন। সুগারকেন পায় ফেয়ার এন্ড রেমুনারেটিভ প্রাইস ফ্রম দ্য সুগার মিলস। ঠিক আছে, তো ফার্মাররা যখন সেই ক্রপসটা যখন প্রডিউস করে, সুগারকেন যখন প্রডিউস করে, তারা যখন সুগার মিলে যখন নিয়ে যায় তখন এই একটা নির্দিষ্ট করে দেওয়া অ্যামাউন্ট আছে যেটা সেই ফার্মারদেরকে পে করতেই হবে। দ্যাট ইজ কল্ড দ্য ফেয়ার এন্ড রেমুনারেটিভ প্রাইস। ওকে, নাও মুভ অন টু আওয়ার নেক্সট কোশ্চেন। Who takes over the office of the president when there is a vacancy by reasons of death, resignation, removal, by impeachment or otherwise? যদি প্রেসিডেন্টকে কোনো কারণে পদত্যাগ করতে হয় বা তার যদি মৃত্যু হয় বা তাকে যদি সরিয়ে ফেলা হয় বা সে যদি রিজাইন করে, তখন তাহলে কে তার দায়িত্বভার বুঝে নেবে? অপশনগুলো দেখে নিই। অপশন এ ডেপুটি চেয়ারম্যান অফ রাজ্যসভা, অপশন বি চেয়ারম্যান অফ রাজ্যসভা, অপশন সি স্পিকার অফ লোকসভা and option D deputy speaker of Lok Sabha. And the right answer is option B, chairman of Rajya Sabha, as the vice president is the ex officio chairperson of Rajya Sabha. তাই ভাইস
প্রেসিডেন্টের যখন কোনো কারণে মৃত্যু হয়, রেজিগনেশন দেয় বা সে সরে যায় তার পদ থেকে, তার দায়িত্বভারটা গ্রহণ করে হচ্ছে ভাইস প্রেসিডেন্ট, আর ভাইস প্রেসিডেন্ট হচ্ছে চেয়ারম্যান অফ রাজ্যসভা। তবে অবভিয়াসলি যখন সে প্রেসিডেন্টের চার্জ যখন গ্রহণ করবে তখন কিন্তু তাকে চেয়ারম্যানশিপ অফ রাজ্যসভা কিন্তু ছেড়ে দিতে হবে। কেমন? এই পরে প্রত্যেকটা ভিডিওতে যে কথা বারে বারে আমি তোমাদেরকে বলি যে আইবিটি বেহালা জেনেসিস এডুজন তোমাদের জন্য এই যে ছোট ছোট ভিডিওগুলো নিয়ে আসছে তোমাদের হেল্পের জন্য, কিন্তু তারপরেও কোনো একটা জায়গা থেকে যায় যেখানে গিয়ে কিন্তু তোমাদেরকে আরো বেশি করে গাইডেন্সের প্রয়োজন হয় যারা তোমরা অ্যাসপায়ারিং ফর গভর্নমেন্ট জবস, এবং সেই কারণে তোমাদের এমন একটা ইনস্টিটিউটের সাথে তোমাদের যুক্ত হতে হবে, এমন একটা ইনস্টিটিউটে তোমাদের আসতে হবে যেখান থেকে তোমরা পেয়ে যাবে প্রপার গাইডেন্স। আইবিটি বেহালা জেনেসিস এডুজনে এখন চলছে ব্যাংক, এসএসসি, রেলওয়ে এবং আদার স্টেট গভর্নমেন্ট যে এক্সাম তার জন্য অ্যাডমিশন চলছে, এবং তোমরা এখানে কি পেয়ে যাচ্ছ? তোমরা এখানে পেয়ে যাচ্ছ জেনেসিস অ্যাপ সাপোর্ট, অর্থাৎ জেনেসিস এডুজনের পক্ষ থেকে এমন একটা অ্যাপ রয়েছে যে অ্যাপে কিন্তু তোমরা থাকতে পারবে 24/7 আপডেটেড। তোমরা যখনই কোথাও কোনো জায়গায় তোমাদের সমস্যা হবে তোমরা সেই অ্যাপ থেকে দেখে নিতে পারবে যে তোমাদের কোন বিষয়ে কোয়ারি হচ্ছে। সেখানে থাকবে তোমাদের স্টাডি মেটেরিয়াল এবং থাকবে রেকর্ডেড ভিডিওস, যে ভিডিওসগুলো এখানে যারা ফ্যাকাল্টিরা রয়েছে তারা যখন লাইভ ক্লাস করায় তারপরে তাদের একটা করে ভিডিও কিন্তু রেকর্ড করা হয় যেগুলো থেকে যায় সেই জেনেসিস অ্যাপ সাপোর্টে। কেমন? এবং সেখানে গিয়ে তোমরা কি পেতে পারো না, সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। তোমরা হয়তো কোনো একটা বিষয়ে স্টাডি করছো, যেমন আজকে আমরা এখানে আলোচনা করছি জেনারেল স্টাডিজ এর হিস্ট্রি, জিওগ্রাফি এবং পলিটি নিয়ে, সেই রকমই কোনো একটা রেকর্ডেড ভিডিও থেকে তোমরা দেখে নিতে পারবে তোমাদের যে বিষয়টায় কোয়ারি হচ্ছে। আর কি? আর তোমরা পেয়ে যাবে হচ্ছে উইকলি মক টেস্ট, অর্থাৎ তোমরা এখানে যদি যুক্ত হও তাহলে তোমরা বুঝতে পারবে তোমরা নিজেরা কতটা প্রিপেয়ার্ড। আজকে তোমরা বাড়িতে বসে যখন পড়ছো তোমরা কিন্তু নাও বুঝতে পারো যে তোমাদের প্রগ্রেসটা কতটা হচ্ছে। তোমরা যদি এখানে চলে আসো এবং তোমরা যদি এখানে জয়েন করো তখন কিন্তু তোমাদের প্রত্যেকটা যে চ্যাপ্টার পড়ানোর পরে কিন্তু উইকলি মক টেস্ট নেওয়া হবে, এবং সেই মক টেস্টে কিন্তু তোমরা তোমাদের প্রোগ্রেসটা খুব ভালোভাবে বুঝতে পারবে। আর কি থাকছে? থাকছে স্মার্ট ক্লাসরুম, দেখতেই পাচ্ছ একটা সুন্দর প্যানেল এখানে রয়েছে তোমাদের কমফর্টের জন্য এসি ক্লাসরুম। আর থাকছে এক্সপার্ট ফ্যাকাল্টিজ, এখানে এমন অনেক ফ্যাকাল্টি রয়েছে যারা এই ধরনের এক্সাম ক্র্যাক করে এসেছে বা তাদের অনেক স্টুডেন্ট এই ধরনের এক্সাম ক্র্যাক করেছে। তাহলে আর দেরি করো না, আজই যোগাযোগ করো এই ফোন নাম্বারে 7890001099। আবার বলছি ফোন নাম্বারটা 7890001099। তোমরা আমাদের ফলো করতে পারো ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউব পেজে। তাহলে আর দেরি করো না, খুব তাড়াতাড়ি যোগাযোগ করো আইবিটি বেহালাতে। চলে যাই আজকের পরের কোশ্চেনে। আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, গান্ধীজি তার কোন একটা মুভমেন্টের ছবি, এটা সেই মুভমেন্টের উপর বেস করেই আমাদের এই কোশ্চেনটা। দেখে নি কোশ্চেনটা। In which coastal town did Mahatma Gandhi break salt law? কোন কোস্টাল টাউনে মহাত্মা গান্ধী, অর্থাৎ কোন উপকূলীয়বর্তী শহরে মহাত্মা গান্ধী সল্ট ল ভেঙেছিলেন, বা যেটাকে তিনি সল্ট ল মুভমেন্ট, মানে এগেইনস্ট দ্য সল্ট ল আমরা তার মুভমেন্ট আমরা দেখেছিলাম। আমরা দেখে নিই অপশনগুলো কি রয়েছে। অপশন এ আহমেদাবাদ, অপশন বি সাবরমতি, অপশন সি Dandi, and option D Surat, and you all know the answer. The right answer is option C Dandi. Dandi মার্চ আমরা সবাই পড়েছি, যখন তিনি সল্ট ল ব্রেক করতে যাচ্ছিলেন তখন তিনি একটা মার্চের অ্যাপিল করেছিলেন টু দ্য মাসেস, এবং তারা সবাই মিলে কিন্তু সেখানে গিয়ে সেখানে সল্ট ল তারা ব্রেক করেছিলেন এবং সেখান থেকে একটা মুভমেন্ট শুরু হয়েছিল, দ্যাট ইজ নন কোঅপারেশন মুভমেন্ট। চলে যাই পরের কোশ্চেনে। এখানে আমরা একটা পিকচার দেখতে পাচ্ছি, একটা খুব সুন্দর একটা ডান্সিং মুভমেন্টস আমরা দেখতে পাচ্ছি, এটার উপর বেস করে কোশ্চেনটা দেখে নিই। রান উৎসব ইজ সেলিব্রেটেড ইন হুইচ স্টেট? রান উৎসব কোন স্টেটে সেলিব্রেট করা হয়? কোশ্চেনের মধ্যেই মোটামুটি আনসারটা রয়েছে, একবার দেখে নিই অপশনগুলো। অপশন এ মহারাষ্ট্র, অপশন বি গুজরাট, অপশন সি মধ্যপ্রদেশ, এন্ড অপশন ডি রাজস্থান। এন্ড দ্য রাইট আনসার ইজ ইয়েস, ইউ অল আর রাইট, অপশন বি গুজরাট। কচ্ছ কা রন, কচ্ছের রন যেটাকে আমরা বলি, সেখানেই হয় রান উৎসব, এবং সেখানকারই একটা রান উৎসবের এটা হচ্ছে একটা ছবি। চলে যাই পরে কোশ্চেনে। হু রিনাউন্সড হিজ নাইটহুড টাইটেল আফটার জালিয়ানওয়ালাবাগ মাসাকার? জালিয়ানওয়ালাবাগের ঘটনার পর কে তার নাইটহুড উপাধি ত্যাগ করেছিলেন? এটা সবাই আমরা জানি, দেখে নিই অপশনগুলো। অপশন এ
Rabindranath Tagore. Option B, Dr. B.R. Ambedkar. Option C, Mahatma Gandhi. Option D, Bal Gangadhar Tilak. And the right answer is option A, Rabindranath Tagore. তিনি তার নাইট উপাধি পরিত্যাগ করেছিলেন জালিয়ানওয়ালাবাগের ওই ঘটনার পর, যেখানে নিরীহ মানুষদেরকে একটা বদ্ধ জায়গার মধ্যে গুলি করে হত্যা করা হয়েছিল। সেখানে প্রচুর মহিলা ছিল, প্রচুর শিশুরা ছিল। এই সেই ম্যাসাকারের ঘটনা আমরা সবাই হিস্ট্রিতে পড়েছি, তাই তো? চলে যাই আজকের পরের কোশ্চেনে। Which act of the parliament set targets for the government to reduce fiscal deficits in India? কোন অ্যাক্ট, পার্লামেন্টের কোন অ্যাক্টের মাধ্যমে গভর্নমেন্ট টার্গেট করেছে যে তাদের ফিসকাল ডেফিসিট যেটা সেটাকে তারা রিডিউস করবে? অপশনগুলো দেখে নিন। ফেমা অ্যাক্ট, অপশন বি FRBM অ্যাক্ট 2003, অপশন সি RBI অ্যাক্ট, and option D POSCO Act. And the right answer is FRBM Act 2003. That means the Fiscal Responsibility and Budget Management Act, which was passed in Parliament in 2003. Okay, so the right answer is option B, FRBM Act 2003. And now today's last question. Which of the following is the correct order of the dynasty established in India? এখানে যে কতগুলো অপশন থাকবে সেই অপশনে বলতে হবে যে এখানকার যে ডাইনাস্টি যেগুলো রয়েছে, পরপর যে ডাইনাস্টিগুলোকে সাজানো হয়েছে, কোন অর্ডারটা হচ্ছে কারেক্ট। এই অপশনগুলো দেখে নেওয়ার আগে আমি আরেকবার তোমাদের বলে দিতে চাই যে এই ধরনের ভিডিও যদি তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটাকে লাইক করবে, এই ধরনের ভিডিওকে লাইক করবে। জেনেসিস এডুজোন আইবিটি বেহালার এই ধরনের যে ইউটিউব ভিডিও বা শর্টস সেগুলোকে লাইক করবে, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যাতে তোমরা থাকতে পারো আপডেটেড, এবং অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দেবে যারা আরো রয়েছে যারা এই ধরনের অ্যাসপায়ারিং ফর গভর্নমেন্ট জবস, তাদের মধ্যে ছড়িয়ে দেবে। আর কমেন্ট করে জানাবে আমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে বা কোন ধরনের কোয়েশ্চেনগুলো আলোচনা করলে এই ভিডিও আরো বেটার হতে পারে। তাহলে আর দেরি না করে খুব তাড়াতাড়ি যোগাযোগ করো আইবিটি বেহালা, জেনেসিস এডুজোন, আমরা সবাই অপেক্ষা করছি তোমাদের জন্য। চলে যাই অপশন। Option A, Tughlaq, Khalji, Lodhi, Sayyid. Option B, Khalji, Sayyid, Lodhi, Tughlaq. Option C, Lodhi dynasty, Sayyid dynasty, Tughlaq dynasty, and Khalji dynasty. And the option D, Khalji dynasty, Tughlaq dynasty, Sayyid dynasty, and Lodhi dynasty. And the right answer is yes, option D. That is Khalji dynasty, then Tughlaq dynasty, then Sayyid dynasty, and lastly the Lodhi dynasty. আমরা জানি যে ইব্রাহিম লোদিকে হারিয়ে বাবর এখানে মুঘল ডাইনাস্টিকে তিনি প্রতিষ্ঠা করেন। So that's all for today, and take care and best of luck for your future. See you in next video.